তো আমরা স্টুডেন্ট ডাটাবেস, এটা ডিটেলস হতে পারে, ডিটেলস ওকে দিলাম এটাকে। এখন এটা সেভ হয়ে গেল। এখন আমরা জানবো কিভাবে এটা সেভ হয়েছে। এখন আমরা এই যে টেবিলে ক্লিক করব, দেখবো এই যে স্টুডেন্ট ডিটেলস অপশনটা এখন আমাদের হাতে তৈরি হয়ে গেছে। তো এখন আমাদের ডাটাবেস ক্রিয়েট করা হয়ে গেছে। আমাদেরকে এখন করতে হবে যা, সেটা হলো কোডে আবার ফিরে যেতে হবে। কোডে ফিরে যাই। কোডে ফিরে যাওয়ার আগে একটা জিনিস দেখাইতে পারি। এখানে আমরা ওপেন টেবিল দিলাম। এখন আমার ডাটাগুলা আমি এখানে কিভাবে ইনসার্ট করতে পারি। এখানে এখানে আরেকটা জিনিস হচ্ছে যে এই টেবিলটাকে আমাদের এডিট করতে হতে পারে। টেবিলটা এখন ক্রিয়েট করলাম। এখন টেবিলটা আমি এডিট করব। এডিট, এখানে আসলে এটা অটো ইনক্রিমেন্টের সিস্টেম থাকতে পারে। তো ডিজাইনে যাই। ডিজাইনে এখন আমাদের এখানে একটা জিনিস আছে। এখানে হচ্ছে যে আইডেন্টি স্পেসিফিকেশন। এটা হচ্ছে যে আইডেন্টি স্পেসিফিকেশন ইজ আইডেন্টিটি, এটাকে ইয়েস করে দিতে হবে। আইডেন্টি ইনক্রিমেন্ট, হ্যাঁ এটা হচ্ছে আমাদের সেই আইডেন্টিটি, ইয়েস করে দিলাম। আইডেন্টি ইনক্রিমেন্ট, আমি যখন একটা করে ডাটা ইনসার্ট করব, সাপোজ এখানে যদি এটা ওপেন করি, ওপেন টেবিল, এখন এইটার আইডিটা আমার সবসময় দেওয়ার দরকার নেই, এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। সাপোজ আমার নাম দিলাম আমি মুশফিক। তো এটাকে আমার এন্টার দিতে হবে, নইলে এটা সেভ হবে না। ফাদার্স নেম, আমি আমার এখানে ডাটাগুলো আমি আমার মতো করে দিতে পারি। ডাটাবেজে কাজ করার সময় আমাদেরকে অবশ্যই যদি একটা এখান থেকে যদি আমরা এটা আবার ক্লোজ করে দিই, আবার ওপেন করি, যে আমি যদি এখন ডিজাইনটা দেখতে চাই, ডিজাইনে যদি আমি কোনো ধরনের কোনো এডিট করি, তাহলে অবশ্যই আমাকে এডিট করার পরে কন্ট্রোল এস দিতে হবে, নইলে সেটা আপডেট হবে না। তো এখন আমরা এখানে কাজ করি, এখানে স্টুডেন্ট টু এখানে আমরা এটাকে ডিলিট করে দিতে পারি। ডিলিট করে দিলাম, ওকে। রিফ্রেশ, এটাকে 2 দিতে হবে। ওকে, দেখি আবার আমরা দেখি এখানে যদি আমরা দেখতে পারবো যে এখানে আবার একটা স্টুডেন্টের নাম এন্ট্রি দেই, স্টুডেন্ট 3, অটোমেটিক্যালি এখানে 1 বেড়ে যাচ্ছে। আমি যদি এখন স্টুডেন্ট 4 দেই, এন্টার দেই, অটোমেটিক্যালি এখানে সেভ হয়ে যাচ্ছে। যদি এগুলো অবশ্য নাল হয়ে যাচ্ছে, কিন্তু এটা আমরা এডিটও করতে পারবো। এখন সাপোজ এখানে নেম দিয়ে দিলাম একটা, এটাকে এন্টার দিলাম, এভাবে আমরা এডিট করে নিতে পারি আমাদের ডাটাবেসটা। এখন আমি এটা যখন এখন ইচ্ছা করব, এটা হচ্ছে আমাদের। তো আমরা আবার কোড জেনারেট করতে শুরু করি। আমাদের ভেরিয়েবল অ্যাড করা হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের একটা স্ট্রিং নিতে হবে, সেখানে আমাদের আমাদের ডাটাগুলা কুইরি বানাইতে হবে, রেডি করতে হবে। তো আমরা এখন যেটা নিব, আমাদের এখানে কলামের নাম আর ভেরিয়েবলের নামগুলো সেমই আছে এখানে, সেটা জাস্ট খালি আমাদেরকে এখন কোয়েরিটা জেনারেট করতে হবে। এভাবে আমরা আমাদের সবগুলা করতে পারবো।